একটি সভা আহ্বানের যে প্রস্তাব এসেছে, আমি গুরুভাইকে সবিনয় অনুরোধ করব সেটা যেন উদ্যোগ নেওয়া হয়। আমি আলোচনা দিতে চাই, অল্প একটু আলোচনা করব। আমি গ্রামে থাকি, গুরুভাইদের হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। উনি যখন আমার কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটি, তখন আমি শরীয়তপুর জেলা যুব দলের সেক্রেটারি। সে অনেক আগের কথা। এই যে নির্বাচন 79 নির্বাচন আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক সংগঠন, অনেক লোক অনেক কথা বলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা দেখতে চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সাংবাদিকরা কিন্তু নির্বাচন পর্যবেক্ষক হিসাবে একটা কার্ড পাবে যদি তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। আমার কথা হচ্ছে, প্রাক নির্বাচন পর্যবেক্ষণ এখন থেকে শুরু হওয়া উচিত। বক্তারা তাদের বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন, নির্বাচন নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এটা এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষণে রিপোর্ট হওয়া উচিত। শুধু নির্বাচনের দিন আমরা নির্বাচন করব, তার প্রতিবেদন জমা দেব, তার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। এবং নির্বাচন হয়ে গেলে পরে পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী সহিংসতা বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, তার উপরেও যেন ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য সাংবাদিকদের পর্যবেক্ষণ প্রতিবেদন এমনি একটি সভায় আলোচিত হয় এবং সেটা যেন সবার দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা নেওয়া হয়। আমি ধন্যবাদ জানাই ক্রাইম রিপোর্টার্স সোসাইটিকে। তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। এখানে সাংবাদিকদেরকে ডেকেছেন, রাজনৈতিক কর্মীদের ডেকেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছেন, বিভিন্ন পেশার আন্দোলনকারী যারা তাদেরকে তারা ডেকেছেন। তাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক। সকলের মধ্য থেকে সকলের সুপারিশের ভিত্তিতে আমাদেরকে অবশ্যই ভোট দিতে পারিনি আমার ভোট প্রয়োগ করতে পারে, সেই জন্য একটি পরিবেশ দেশে সৃষ্টি হোক, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেতা যারা মহমুদুল্লাহ বুলু, তাকে গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। একটু একটা সংশোধন করে নিচ্ছি। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অনেকে বলছেন, আসলে ক্রাইম রিপোর্টার্স সোসাইটি হবে। আর আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন